কেমন আছো সবাই? সবরই কথা একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। এখন বাজে রাত্রি 11:30। 12টার পরে তো আবার অন্য দিন হয়ে যাবে, মানে শুক্রবার হয়ে যাবে, গুড ফ্রাইডে। তো আমি এজন্য আজকেই একটুখানি মনে হলো তোমাদের সাথে কথা বলি। অনেকেই বহুদিন ব্লগ না করতে পারলে আমাকে জিজ্ঞেস করো কী হলো দিদি, কী হলো কী হলো, আপু কী হলো। তো আজকে রান্নাটা তোমাদের ফার্স্টে দেখিয়ে দিই। হ্যাঁ, আজকে করেছি হচ্ছে ভাত। এটা হচ্ছে একদম সাঁতার কাটার মতো মাছের ঝোল, আলু আর পটল দিয়ে রুই মাছের ঝোল, খুব পাতলা। আমার শাশুড়ি মার জন্য আমরা সবাই এখন এটাই খাচ্ছি, কারণ কোনো লঙ্কা সেও খায় না, আমার বাড়ি থেকে লঙ্কা বাদ। আচ্ছা, এটা করেছি টক ডাল। আজকে আর আমার গাছের আম নয়, আমি কালকে আম কিনে এনেছি, কারণ গাছের আম বিয়াছাড়া পাড়তে দেয় না, ওই জন্য এটা করেছি টকের ডাল। আমি ভীষণ ভালো খাই টকের ডালটা। হ্যাঁ, আচ্ছা, এটা করেছি রুটি, সাদা আলুর তরকারি। সাদা আলুর তরকারি আর রুটি, মাছের ঝোল, ডাল, আর এটা হচ্ছে চিচিঙ্গা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, পোস্ত ছড়িয়ে। আর এটা করেছিলাম ম্যাগি ডিম দিয়ে রাতে বিয়াসের জন্যে, তা বিয়াস এটুকু রেখে গেছে আর খাবে না। আর এত রাত্রিরে তোমাদের সাথে কথা বলতে এসেছি, ভাবলাম একটু কথা বলি, কারণ সারাদিনে সত্যি এখন সময় হয় না। যবে থেকে জিমে ভর্তি হয়েছি, ব্যায়ামে ভর্তি হয়েছি, তবে থেকে না কথাবার্তা বিশেষ তো আর হয় না তোমাদের সাথে বলা। তা ওই জন্যেই সকালবেলাটা না একদম আমি সময় পাইনি, একদম না। একটু দেরি করে ঘুম থেকে উঠি, কারণ একটু রাতে হইচই দেখার বাজে নেশা আছে, একটু সিনেমা দেখি, নেটফ্লিক্স দেখছি এখন। এইসবে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার শেষ করলাম। তো এইসব করে আর হয় না। আর আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে আমার ঘটুদের ভাত। বাইরের জানলা বন্ধ, প্রচণ্ড অন্ধকার, কি ঝড় বৃষ্টি হলো। সবার যার কারণে কার কার এরিয়ায় কীরকম ঝড় বৃষ্টি হলো অবশ্যই আমাকে বলবে, কারণ আমি অলরেডি খবর পেয়েছি যে উত্তর 24 পরগনায় আমার মেয়ের বন্ধু থাকে, ও খবর দিয়েছে যে শিলাবৃষ্টি নাকি ওখানে হয়েছে। তো জানলাটা খুলে দিই, তাতে একটু ঠান্ডা হাওয়া আসবে। তো ওইটাই, সারাদিনে আমি সত্যিই সময় পাই না কথা বলার। আর সকালবেলা উঠে স্নান, পুজো, আবার সমস্ত গুছিয়ে গাছিয়ে মায়ের খাবার পাঠানো, হ্যাঁ, আর আবার যদি কিছু রান্না থাকে সেগুলো করা, এদেরকে খেতে দেওয়া, বাচ্চা কাচ্চাদের সব করে ব্যায়ামে যাই। ব্যায়াম থেকে এসে আবার আরেক প্রস্ত স্নান করি, তারপরে খাই, আবার বিকেলে উঠে টিফিন বানাই, সন্ধে জ্বালা থাকে, প্রেয়ার থাকে, সব কিছু, আমাদের ইনসুলিন নেওয়া, সমস্ত করে আমি সত্যি আর সময় পাই না তোমাদের সাথে কথা বলার। তো আর বেশি দিন না আসলে আমারও মন খারাপ করে, জানি তোমাদেরও মন খারাপ করে আমাকে না দেখতে পারলে। তো একটা কথা জানবে, আমি সব সময় তোমাদের সঙ্গে রয়েছি, তোমাদের আগলে রয়েছি, তোমাদের ভালোবেসে রয়েছি। আর একটা জিনিস দেখাই, দেখো, ওদের জন্য খাট পাতা, মানে খাট কেনা হয়েছে, শীতকালে এর ওপরে বিছানা করা হয়, এখন করা হয় না কারণ ওরা শোয় না। দেখাচ্ছি তোমাদের, এই দেখো, দেখেছ? আরগুলো ঘরে নেই, মিঠি নেই, পড়ি নেই, গোলে নেই। এবার সব রাত্রিবেলা ঢুকবে, আমার জানলা দিয়ে ঢুকবে, ঢুকে ঢুকে এখানে এসে সব শুয়ে পড়বে। আর পুটুটা বিয়াসের ঘরে থাকে, ওকে এখনও বার করা হয়নি, কারণ মানে পড়ি ভিঙ্কি ওরা না খুব অ্যাগ্রেসিভ, ওরা বোঝে না, ওরা না আদর করতে ওরা কামড়ে দেবে, এরকম একটা ব্যাপার। আর ঘটু আমার সাথেই শোবে, দেখুন এখানেই শুয়েছে, যতক্ষণ আমি এখানে এই ঘরে থাকবো, রান্নাঘরে ডাইনিংয়ে, ততক্ষণ উনি এখানেই থাকবেন। আর তারপরে আবার ওই ঘরে, পুচুন এখানে, পুচুন সামনের ঘরে রয়েছে। তো এই আমার বাড়ির পরিস্থিতি। আর একটু বৃষ্টিতে একটু স্বস্তি নেমেছে, আবার তো গরম পড়বে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে যদি সম্ভব হয়, কালকে গুড ফ্রাইডে, আমার কাছে খুব কষ্টের একটা দিন, কারণ প্রভু যিশু ওই দিন আমাদের সবার পাপ নিয়ে ক্রুশবিদ্ধ হয়েছিলেন, এবং দুপুর 3টের সময় সারা পৃথিবী অন্ধকার হয়ে গিয়েছিল। আর উনি কিছুক্ষণের জন্যে
পিতা ঈশ্বরের থেকে ওনার লিঙ্কটা মানে ছেড়ে গেছিলো, ওনার আত্মাকে উনি সমর্পণ করেছিলেন ঈশ্বর পিতার কাছে। এবং ওনার বিখ্যাত উক্তি যেটা, যে এলি এলি লামা সাবাক্তানি মানে হচ্ছে, চুপ করবি, এলি এলি লামা সাবাক্তানি মানে হচ্ছে ঈশ্বর পিতা ঈশ্বর, এরা জানে না এরা কী করছে, এদেরকে ক্ষমা করো। তো যাই হোক, সঙ্গে থেকো, দেখতে থেকো শবরীর কথা। শুভরাত্রি।